আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা এমনিতেই জনগণের প্রার্থী, যে জনগণের বিজয় সুনিশ্চিত। আজকে আপিলের পরে আমরা ন্যায্য এখান থেকে বিচার পেয়েছি, যেটা আমাদের প্রতি একটা অন্যায় করা হয়েছিল, সেটা বিজ্ঞ বিচারক মণ্ডলীর উপস্থিতিতে আমরা আমাদের ন্যায্য বিচার পেয়েছি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে জনগণের বিজয় সুনিশ্চিত। আমরা ওখানে যারা স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমাদের যে 1% শুধু একটা ভুল ত্রুটি দেখা গেছে। এটা আসলে করতে গেলে অনেক সময় 3000 3500 লোক থাকে, আপনারা জানেন। তার ভিতরে গ্রামের অনেক লোক আছে যারা ফোনেই কথা বলতে পারে না। তাদেরকে ফোন দিয়ে যদি অত রাতে 10টা 11টার সময় যদি বলা হয় যে আপনারা এখানে সাইন করেছিলেন, আপনারা আসেন, আপনাদের সাথে দেখা করব, তারা ভয় পায়, তারা কথা বলতে চায় না, তারা তখন ওই সময় অস্বীকৃতি জানায়। সুতরাং আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা এমনিতেই জনগণের প্রার্থী, জনগণের প্রতিনিধি। কারণ 3000 3500 স্বাক্ষর নিয়ে তারপর আমাদের প্রতিদ্বন্দ্বিতায় আসতে হয়। এটাই আমাদের জন্য রাষ্ট্রের কাছে সবথেকে বড় সম্মানের জায়গায় থাকার উচিত। তারপরও আমাদেরকে বিভিন্নভাবে জাস্টিফাই করা হয়। এতে আমরা সন্তুষ্ট যে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, আমরা ভালো ছাত্র বিদায় বারবার পরীক্ষা দিতে হয়, আমরা অসন্তুষ্ট না। আমরা যদি আর 10টা প্রার্থীর মতো সুযোগ পেতাম তাহলে আমাদের কাছকে এই পর্যন্ত আসতে হতো না। তারপরও আমি দেশবাসীর কাছে এবং আমার বরগুনা 2 আসনের আমার সমর্থক এবং যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার কাছে আমি দোয়া চাই। কারণ আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমাদের রাজনীতি জনগণের জন্য, জনগণের ন্যায্যতার জন্য, জনগণের সুবিচারের জন্য, জনগণের ন্যায্য আদায়ের জন্য আমাদের রাজনীতি।